আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আরো একটি রমাদান আমাদের মাঝে হাজির হলো। আমরা সকলে জানি যে রমাদান মাস আমাদের জন্য অত্যন্ত আত্মশুদ্ধির একটি মাস, কারণ দীর্ঘ 11টি মাস পর আমরা এই একটি মাস আত্মশুদ্ধির জন্য পেয়ে থাকি। আর আমাদের লাইফে এই মাসটি এক প্রকার রিসেট বাটনের মতো কাজ করে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি, যে ডিভাইসগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে এক প্রকার স্লো কাজ করতে শুরু করে। পরবর্তীতে ওই ডিভাইসগুলোকে আবারও যদি রিসেট দেওয়া হয় তাহলে সেগুলো আবার সচল হতে শুরু করে। ঠিক তেমনি আমাদের লাইফে রমাদান মাসটাও রিসেট বাটনের মতো কাজ করে, কারণ আমরা সারা বছর নানা রকম গুনাহ এবং পাপাচারে লিপ্ত থাকি। জীবনে চলার পথে আমরা একটা পর্যায়ে এসে আমাদের উদ্দেশ্যগুলোকেই কেন জানে হারিয়ে ফেলি। আর ঠিক তখনই আমাদের লাইফটাকে আরো একটু মিনিংফুল তৈরি করার জন্য আমাদের মধ্যে আসে রমাদান। যে রমাদানের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং নতুন করে নিজের লাইফটাকে গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু এই রমাদান নিয়ে আমাদের জেনারেশনের অনেক মানুষের মধ্যে মিসকনসেপশন কাজ করে। আমাদের জেনারেশনের মোস্ট অফ দ্য পিপল ভেবে থাকে রমাদান মাস মানে শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা, কারণ স্কুল, কলেজ, ভার্সিটি থেকে শুরু করে চাকরিজীবী সকল সেক্টরের মানুষই এই রমাদানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। আমাদের জেনারেশনে মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে আমরা দেখতে পারি রমাদান মাসে আমরা রমাদানের সঠিক হকটা আদায় করছি না, কারণ আমরা রোজা থাকা অবস্থায় সারাদিনই আড্ডা, ফ্রি মিক্সিং, মুভি, স্কলিং এই সমস্ত বিষয় নিয়ে সবসময় ব্যস্ত থাকি। এতে করে রমাদানের পূর্ণাঙ্গ হকটা আমাদের জন্য আদায় হয় না। দেখুন, রমাদানে সাওম পালন করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারা। হাত পা থেকে শুরু করে চোখ, মুখ, কান এই সমস্ত কিছু আমাদের রমাদানের অন্তর্ভুক্ত। সোজা ভাষায় বলতে গেলে এটা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার মাস। বলতে পারেন এই একটি মাস ইবাদতের মাধ্যম দিয়ে আমরা আমাদের নিজেদেরকে ঝালাই করে নিতে পারবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার অনেক আগ থেকে রমাদান নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করতেন এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ যেটা দাঁড়াচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দে। এভাবে রমাদানের অনেক আগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা এবং নামাজের প্র্যাকটিস চালিয়ে যেতেন। তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের নেকি অর্জন করার তৌফিক দান করুক এবং যতটুকু সময় আমরা পাই এই রমাদানে ততটুকু সময় পূর্ণাঙ্গভাবে ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করুক।